তোর দেখুন তো দেখা যাবে না। আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি। যে পারছে বসে বসে যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, কে ওর সাথে গান বেঁধে ফেলছে, ও ওর সাথে ফেলছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি। আসলে আসলে সবাই সবার পেছনে, সবার হাতেই কাঠি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়। আজকাল যে কোনো ইস্যুতে আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো। একটা অর্গানাইজ ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, চল তোলা বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে। দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ দেখছে, আসুন আপনারা বের হয়ে যান, এটি করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি। তুড়ুক নাচে মন্ত্রিসভা এখনো বাইশি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝলো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার, এটা একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ, ওটা কয়লা শিক্ষা কি পার্থক্য? আসলে তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, আর শিক্ষামন্ত্রী হলে ওইখানে ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা। নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না। এর চেয়ে প্রচুর খারাপ দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেবেন না? একটু আসবে আবার, কোথায় যাচ্ছেন? একটু ভোটটা দিয়ে আসি। তো যাচ্ছেন ভোটটা দিয়েছি। আগের দিন মাংস কিনে বৌদিগুলো একটু ভালো করে আদা দিয়ে বেটে, ওটা দিয়ে ঘেটে, ওটা দিয়ে চেটে একটু মানা, ওটা খেয়ে তারা যাচ্ছেন ভোট দিতে আর কি। করে ভোট দিতে গেলেন আর কি। কী হয়েছে? গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ বুঝলেন কিনা না। এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে। এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন। কেউ একটা জিতেছে। এবার দেখা যাচ্ছে জেতার পরে যেটা হয় তাসা ফাঁসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কারা ঝিং হচ্ছে খুব। হ্যাঁ, বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে। তো তাকে আমি জিজ্ঞেস করি, ভাই নাচছিস কেন? এমনি জিজ্ঞেস করেছি, ভাই নাচছিস কেন? নান্টুদা জিতে গেছে। তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি? বলে কাকা পল্টুদা হেরে গেছে। আরে পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো? বলে পল্টুদা চোর ছিল। আরে আমার নান্টুদা, বলে নান্টুদা আরও বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ও মা তাহলে তুই নাচছিস কেন? মাথা চুল হচ্ছে। আমি ও ভেসে নাচি হয়নি। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। দেশের মানুষ তখন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়। শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। বসতি আবার উঠবে ঘরে, আকাশ আলো উঠবে ভোরে।
ক্ষান্ত হবে।